চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এর আগে বড় ধরনের ধাক্কা খেল কিউইরা। রোববার 9 মার্চ ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারিত ম্যাচে মাঠে নামবে তারা। তার আগে তাদের দলের অন্যতম সেরা এক পেসার ম্যাট হ্যান্ডির খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এর আগে ভারত এবং নিউজিল্যান্ড ওডিআই ফরম্যাটে মোট যে কটি ম্যাচ খেলেছেন সেখান থেকে ভারত জয়লাভ করেছে 61তে। অপরদিকে নিউজিল্যান্ড তারা জয়লাভ করেছে 50টি ম্যাচে। তো এই ফাইনাল ম্যাচে দুই দলই তারা চাইবে তাদের নিজেদের সেরাটা দিতে এবং তারা সেরাটা দিতে প্রস্তুত। তাই নিশ্চিত করে বলাই যেতে পারে যে কালকের যে ফাইনাল ম্যাচটি এই ম্যাচটি অনেক উত্তেজনাপূর্ণ হবে এবং তার পাশাপাশি ক্রিকেট প্রেমীরা তারা একটা বড় একটা ম্যাচ প্রদর্শন দেখতে পারবে। আর এই ম্যাচের পিচ সম্পর্কে যা জানা গেছে এটি স্পিনারদের সহায়ক হতে পারে, যা উভয় দলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। মোট কথা ক্রিকেট প্রেমীরা একটি উত্তেজনাপূর্ণ ফাইনাল প্রত্যাশা করতে পারে। এদিকে ভারতের চেয়ে পিছিয়ে থাকবে নিউজিল্যান্ড, কেননা এদিকে হ্যান্ডির চোট নিয়ে আজ ইএসপিএন টি20 নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেট বলেছেন যে এখন পর্যন্ত নিশ্চিত নন যে তিনি খেলতে পারবেন কিনা। তিনি বলেছেন এখন আমরা কিছু বলতে পারছি না, তাকে নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টেটও জানিয়েছেন যে হ্যান্ডির ফাইনাল খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইএসপিএন টি20 দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এখন পর্যন্ত আমরা তেমন কিছু বলতে পারছি না, হ্যান্ডির খেলা নিয়ে রয়েছে বিশাল শঙ্কা। নিউজিল্যান্ডের জন্য হ্যান্ডির চোট বড় ধরনের ধাক্কা হতে পারে, বিশেষ করে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে, কেননা ভারতের বিপক্ষে বরাবরই ম্যাট হ্যান্ডি ভালো পারফরমেন্স করে। ফাইনালের আগে দলীয় চিকিৎসক ফিজিওরা বলেছেন যে শেষ পর্যন্ত তাদের অপেক্ষা করতে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করে নিউজিল্যান্ড অপেক্ষা করে ম্যাট হ্যান্ডির জন্য। গত বুধবার সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান ম্যাট হ্যান্ডি। এমনকি ম্যাট হ্যান্ডিকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়, পুরো ওভার বলও করতে পারেননি হ্যান্ডি। 10 ওভারের কাটার মাত্র 7 বল বাকি ছিল। ম্যাচের পর ম্যাট হ্যান্ডির চোট নিয়ে খুব একটা ভালো আশার কথা শোনাতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক। তিনি বলেছেন ম্যাট হ্যান্ডির কাঁধের অবস্থা তেমন ভালো নয়, তিনি তারপর অপেক্ষা করবেন ফাইনাল ম্যাচে খেলার জন্য এবং দুর্দান্ত বল করার জন্য। তিনি বরাবরই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেন, তাই ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হ্যান্ডির খেলাটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে পিচ নিয়ে যদি আমরা বলি, যে কোনো আইসিসি ইভেন্টের ফাইনাল ভেন্যু ও পিচ নিয়ে বাড়তি আগ্রহ থাকে ক্রিকেটারদের। কেমন পিচ হবে, কেমন ভাবে খেলবে, কেমন আচরণ করবে এবং সেটি বলার নাকি ব্যাটারদের সুবিধা দেবে সেগুলা নিয়ে ম্যাচ শুরুর আগ পর্যন্ত এসব আল্পনা কল্পনার চলতে থাকে। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা নির্ধারিত ম্যাচে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ভারত। সেই ম্যাচে তার কোনো কমতি নেই, সেই ম্যাচে পিচও চূড়ান্ত হয়ে গেছে। আর জানা গেছে যে সেই ম্যাচে সহায়ক হবে স্পিনারদের। সেই সব হিসাব মিলালে মূলত ভারত পাকিস্তানের ম্যাচের পিচের কথা মনে পড়ে যায়, কেননা সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 3 স্পিনার খেলিয়েছিলেন ভারত। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা মিলিয়ে তারা নিয়েছিলেন 5 উইকেট। পাকিস্তানের বাকি 3 উইকেট নিয়েছিল পেসাররা এবং বাকি যে আর 2টা উইকেট থাকে সেটা নিয়েছিল রান আউটের মাধ্যমে। বিপর্যয়ে পড়া মোহাম্মদ রেজওয়ানের দল 241 রানে অল আউট হয়ে যায়। বিপরীতে ভারত তারা 45 বল হাতে রেখে 6 উইকেটের বিনিময়ে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যায় এবং দুর্দান্ত জয় তুলে নেয় পাকিস্তানের বিপক্ষে। তো এই যে পিচটা খুব গুরুত্বপূর্ণ, তাই আইসিসি যে কোনো ইভেন্টে ম্যাচ এবং পিচটা খুব গুরুত্বপূর্ণ থাকে যে কোনো প্লেয়ারদের জন্য এবং তাদের আল্পনা কল্পনা শেষ থাকে না। শেষ পর্যন্ত দুবাই এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচে দেখে স্পষ্ট এখন ব্যাটারদের চেয়ে তুলনামূলক বোলাররাই ভালো সুবিধা পাচ্ছেন। দুবাইয়ের হওয়া টুর্নামেন্টে 4 ম্যাচের গড় রান ছিল 246। এর মধ্যে সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া করেছিল 264 রান। প্রথম ইনিংসে ব্যাট করে দলগুলো সর্বোচ্চ রানের পুঁজি ছিল 264 রানে। ভারত 6 উইকেটের বিনিময়ে সেই লক্ষ্যে তারা 49 ওভারেই তাদের লক্ষ্যে পৌঁছে যায়। অন্যদিকে পাকিস্তানে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সেই 10 ম্যাচের গড় ছিল 295। তার নিঃসন্দেহে বলা যেতে পারে যে দুবাইয়ের যে ম্যাচটা হয় এই স্টেডিয়ামে খুব রানের গড় খুব একটা ভালো নয়। অন্যদিকে পাকিস্তানে যে কটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সব কটা ম্যাচের গড় অনেক কাছে, 300-র কাছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে পাকিস্তানে যে কটা ম্যাচ হয়েছে সেই ম্যাচে। কিন্তু দুবাইয়ে যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে বলারদের সহায়ক হবে এবং সেই পিচটা ওই স্পিনারদের সহায়ক হবে। তাই নিঃসন্দেহে বলাই যেতে পারে যে এই ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং হবে। তাই নিঃসন্দেহে বলাই যেতে পারে যে আগামী 9 মার্চ দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালটি। এই ফাইনালটি নিঃসন্দেহে যে কোনো ফাইনালকে পিছনে ফেলবে। এই ভেন্যুতে টুর্নামেন্টের সবকটি ম্যাচ খেলতে রয়েছে রোহিত শর্মাদের অভিজ্ঞতা, যা নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। এই ভেন্যুতে গত 23 ফেব্রুয়ারি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বে সেই ম্যাচে পিচ নিয়ে হয়েছিল নানা ধরনের অনানুষ্ঠানিক ও নানা ধরনের ক্রীড়াবিদদের ওয়েবসাইটে ক্লিক বাস।
পরের প্রতিবেদনে বলা হয়েছে দুবাইয়ের এই স্টেডিয়ামে অস্ট্রেলিয়া কিউএতে ম্যাথু স্যান্ডির অধীনে 10টি পিচ প্রস্তুত করা হয়েছিল। সব পিচই কম বেশি একই ধরনের আচরণ করে, পিচ কিছুটা স্লো এবং তাতে স্পিনাররা খুবই সহায়ক পায়। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ের মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচেও একই কথা বলেছে। তাই এই যে আগামীকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হবে তা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং যে কোনো আসরকে পিছনে ফেলে বিশ্ব একটা রেকর্ড করবে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। তো এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন এবং আপনার পছন্দের দল কোনটি, ভারত নাকি নিউজিল্যান্ড, সেটা জানাবেন কমেন্ট বক্সে।